খরচুন দিয়া নাড়তাছো নাকি? হয় নাই। আর ডুবা তালের পিঠে কি উল্টা লাগে? ওইলে তো সব এমনি হয়ে লাগে। ডুবার তালের মতোই তো। হ্যাঁ, পর তরকারি দেখান যেত না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। দেখতেছেন আজকে ওই গুলগুলি ভাজতেছে। একটু তাল ছিল ফ্রিজে অনেক আগের, কয়েক মাস হইলো, তো সেই তালের রস আর কি। তো সেগুলো দিয়ে আপনার আটা দিয়ে কয়েকটা বানাইতেছে, যে কটা আর কি হয়। ও প্রথম তো কয়েকটা দিল, আরো বাটিতে আরো কয়েকটা হবে এরকম। 2 বছর হইতাছে তো 2 বছর বানাই না, কিন্তু রস তো আর কি কয়েক মাসের আগে, 2 মাসের 2-1 মাস। আর এছাড়া তো আমরা তালের পিঠা 1.5 বছর হইতাছে, 1-1.5 বছর আগে বানাইছি, তার ভিতরে তার বানানো হয় নাই। না তো এই দেখেন এখানে যে গুলাইতেছে, আর চিনি এখানে আরো একটু দিছে, কম হয়েছিল একটু। দেখে আড়া না কালকে সব নুসাইছি 1 কেজি আড়া। 1 কেজি আড়া ধরছে কত? এতটুকু দুঃখ। এই দেখেন এতটুকু ছিল রস, আরো আছে। আরে আর ওই যে এত মিলা লাগান মিলছেই তো, আর কত মিলবে না। A few moments later. ওরে নাই হইছে, ঠিকই তো বুঝতে কই, লাল তো না হইলে ওই ভিতরে না, ওই ভিতরে হইছে এবে পড়বো কুলে খান্দা বেটা। এখন তেল ফোড়া ফোড়া ওলা একটা ইয়ে আছে চামচ, ওই যে ওইটা দিয়ে ওইটা ব্যবহার করলেই তো হয়। আমার তেল তো খাই একটু একটু করে। জি। জোড়া লেগে গেল তো। পরে সাইরা দা ওই যে আর লাগবো না, জায়গায় তো নাই, ছোটো একটা করাই। এখানে লেগে গেছিল যে একসাথে, পরে ছুটাইছি এমনি একটু হওয়ার পর আর কি, খুরচুন দিয়ে ছুটাই ফেলছে। এটা তো লেগে আছে মনে হয় নাকি? না ওই যে লাগছে, এটা একটা লোল আর একটা লোল। না নাই করাই শুরু না। দেখতেছেন মাগরিব আজান দিয়ে দিছে, তো এখানে আম্মা ভাজতে থাক, তো আমি নামাজ পড়তে যাবো, সেই জন্য দেখেন উজু করে টুপি পরে নিছি। এই ঘরে লাইট না ধরে, এটা তো অন্ধকার লাগে। তো যাওয়া যাক, আবার আপনাদের নামাজের পরে দেখা হবে। দেখুন নামাজ থেকে আসলাম মাত্র, নামাজ পরে এসে দেখি শেষ আর কি, বড়া যে বাচ্চাদের তালের বড়া, তো সবগুলো ভাবা শেষ হয়ে গেছে। তালের বড়াই তো এগুলা পিঠা আর কি। এই যে এখানে দেখেন, এই যে পাতিলে এই কটা হয়েছে, এগুলাই যে খাওয়া যাবে। যে শক্ত আটা দিয়ে বানাইছে, তাও কেন জানি না শক্ত অনেক। চিনি যে যাগো এমনি তো জানি আপনার চালের গুঁড়ি দিয়ে বানাইলে শক্ত হয় অনেক, কিন্তু আটা দিয়ে শক্ত আছে অনেক। চিনি লাগে সবগুলাই তো এই যে প্লেটে দেখেন, আর নিচে এই কটা হয়েছে।
তো এই দেখেন এই কয়টাই আর নাই গে, এই যে পাতিলে ছিল আর কি, পাতিল থেকে ডেলে প্লেটে রাখছি। আলহামদুলিল্লাহ এখানে বেশি এই কটাই তো আমগুলো লাগে বেশি, যে আর শক্ত আমি তো দু একটা খেলে শেষ। দেখলেন তো প্লেটে সবগুলো আছে, খেয়ে দেখি। হাত দিয়ে তো শক্ত লাগতেছে অনেক খাইতে, এই গরম কিন্তু তাও কি শক্ত। কষ্ট লাগে। এক কথায় বলতে আপনার এটা এখন গরম না, তাই এমন শক্ত, ঠান্ডা হইলে কি যে ভালো লাগে না, পাথর হইবে ঠান্ডা হইলে, তখন চাবাই খামো কেমনে। আটার পিঠা এত শক্ত হইলো কে? চিনি লাগে গো, চিনি আর চিনি দিয়ে তারও কত পিঠা মাসে বানায়, তো ওই শক্ত সব হয় না। শক্ত হয়। চিনি পিঠা শক্ত নাকি? গুড় দিয়ে বানাইলে নরম হবে। ফ্রিজে ফেলে রাখার ফ্রি হয়ে যাবো। এমনিতে মিষ্টি হয়েছে ভালো, চিনি দিছে অনেকটা করে, তাও বেশি বেশি। এমনি একটু শক্ত ঠিক আছে, কিন্তু এমনি মজা হয়েছে ভালো। এটা একটা নিলাম, এই পিঠাটা একটু নরম আছে, এটা একটু চড়া তো তাই তাও শক্তই। দাঁত নাই? আর দাঁত থাকলে এটা নরম খেলে মজা লাগে, এত শক্ত খেলে ভালো লাগে। মুশকিল হয়েছে আমার। এই দেখা এই দেখেন এখানে মরিচ আনছি 25 টাকা এক পা, 250 গ্রাম। তো এখন একটু জিনিসপত্রের দাম হয়তো একটু কমছে কিছুটা আর কি, তরকারি বা মরিচের দাম এরকম দামের ভিতরে থাকলে তো তা খাওয়া যায়। আর এই হলো দেখুন ছোট ছোট বটবটি দেশি, এটা কয়টা নিছে? এক বান্দা 30। এক বান্দা 30? কি কয় আন্দাজি? হ্যাঁ, তো 250 গ্রাম মনে হয়, এর 120 টাকা কেজি। তাহলে 60 টাকা হাফ কেজি ঠিকই তো আছে, 250 গ্রাম এলো। আর এই যে বেগুন আনছি, ধরেন আমি আনছি এই যে নামাজ পরে আসার সময়, এখন বেগুন 50 টাকা কেজি, এখন 25 টাকা দিয়ে আনছি হাফ কেজি। তো এই বেগুনগুলো একটু ভালোই আছে, কোনো পোকা টোকা নাই মনে হয়। বেগুনি বানান গুলো নিলে দে। পোকা তো নেই, ভিতরে উপরে তো ভালোই দেখা যায়, ভিতরে ভালো থাকলেই হয়। আর মরিচগুলো চাইছে একটু আর কি বড়, মোটা মোটা, সব জায়গায় দেখলাম বড় বড়ই। দেখলেন তরকারিগুলো আনার ছিল, এমনি এগুলো দিয়ে আর কি রান্না করবো। মাছ আছে আপনার, এই কি মাছ, ওই কই মাছ আছে, তো কই মাছ দিয়ে রান্না করবো আর কি তরকারি। তো এখন গ্যাস একটু কম, আর একটু বাড়লে পরে এখন কেটে রাখতেছে সবকিছু, কাটতে আর কি তরকারি কাটবো এখন। তো আজকে ভিডিওটা দেখলেন, কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।